আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই একে কিচেন অ্যান্ড ব্লগ। বরাবরের মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। মাত্র 1 কাপ সুজি ও একটা আলু দিয়ে কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স ও সামান্য ধনিয়া পাতা। এখন এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো পানিটা ভালোভাবে ফুটে উঠলে এখন এর মধ্যে আমরা অল্প অল্প করে 1 কাপ সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই সুজিটাকে ভালোভাবে কিন্তু আমরা সিদ্ধ করে নেব। তো সুজিটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এই সময় কিন্তু চুলার হিট অবশ্যই একেবারে লো হিটে রাখতে হবে। তো সুজিটা আমাদের সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা, সুজিটা কিন্তু অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখন এই সুজিটাকে আমরা ঢেকে চুলার উপরে জালটা বন্ধ করে 5 মিনিটের জন্য গরম অবস্থায় রেখে দেব। তো এদিকে আমি আরেকটা প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি ও সামান্য মরিচ কুচি। এখন এগুলোকে হালকা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট একসাথে। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। আর বন্ধুরা, এখানে ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। এখানে আমি বড় সাইজের একটা আলু ভালোভাবে ভর্তা করে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো। এখন ভালোভাবে এই ম্যাশ করা আলুটা বা ভর্তা করা আলুটা এই মশলার সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে এটাকে সামান্য নেড়েচেড়ে আমরা নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। 5 মিনিট পরে কিন্তু আমাদের ডোটা একেবারে পারফেক্টভাবে তৈরি। এই ডোটা হালকা ঠান্ডা থাকতে থাকতে এটাকে মেখে আমরা পারফেক্ট একটা নাস্তার জন্য ডো তৈরি করে নেব। তো এটাকে আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমাদের ডোটা কিন্তু একেবারেই তৈরি। এখন এই ডোটাকে আমি আলাদা আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। এখন হাতে সামান্য একটু তেল মেখে নেব। আর এখান থেকে অল্প অল্প পরিমাণে আমরা কিছুটা ডো নিয়ে নেব। তো প্রথমে ডোটাকে আমরা 2 হাতের তালু দিয়ে ভালোভাবে গোল করে নেব। গোল করে নেওয়ার পরে এটাকে হাত দিয়ে এইভাবে করে ভালো করে একটা গোল শেপ দিয়ে দেব। আর এর কিন্তু পাঁচটা একটু পাতলা করে এইভাবে করে নিতে হবে, আর মাঝখানটা কিছুটা মোটা থাকবে। এখন এর মধ্যে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব। আর আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমরা ভালোভাবে সিল করে নেব। তো 2 পাশ থেকে প্রথমে এটাকে আমি এইভাবে করে টেনে 2 পাশ থেকে ভালোভাবে এটাকে সিল করে দিচ্ছি। তারপরে এই 2 পাশের সম্পূর্ণটা আমরা এই মাঝ বরাবর নিয়ে আসব। আর মাঝ বরাবর নিয়ে এসে এটাকে গোল ধরনের একটা শেপ দিয়ে এই গোল টাইপের একটা নাস্তা আমরা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে একটা একটা করে আমি এখানে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এখানে যে সুজিটা দিয়ে আমরা নাস্তাটা তৈরি করে নিয়েছি, সিদ্ধ করার পর কিন্তু এই সুজিটাকে অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। এখন আরেকটা প্যানে এখানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো রসুন বাটা। এখন এই মশলাটাকে আমি এই তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এই সয়া সসটাকে আমি এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা। এখন চুলার হিট কিন্তু একেবারে লোতে করে রাখা আছে। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন এর মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম একটা একটা এর মধ্যে দিয়ে দেব। আর এই নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা 2 মিনিটের জন্য রেখে দেব। আর এই সময় কিন্তু চুলার হিট অবশ্যই লো হিটে থাকতে হবে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এটাকে আমরা উল্টে দেব। তো সব নাস্তা উল্টে দিচ্ছি। বন্ধুরা, এই প্রসেসিংটা করার কারণে কিন্তু এই নাস্তাটা আরো অনেক বেশি টেস্টি হয়ে থাকে, কারণ এর গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে, একটু ঝাল ঝাল ভাব থাকে, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ নাস্তাটা উল্টে দেওয়ার পর এটাকে আবার 2 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। আর 2 মিনিট পরেই কিন্তু আমাদের নাস্তাগুলো একেবারে তৈরি হয়ে যাবে।
এখন এই নাস্তাগুলো আমি সার্ভ করে নেব, আর সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। আর এটা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধু সুজি আর আলু থাকলেই কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর টমেটো কেচাপ দিয়ে খেতে তো এটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো বন্ধুরা, আমার এই নতুন ধরনের সুজি আর আলুর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।